যেই সন্তানের মুখে খাবার তুলে দিতে সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেছেন, আজ সেই সন্তানের হাতেই নির্যাতিত জন্মদাতা পিতা। স্ট্রোক করে বাকশক্তি হারানোর পর স্ত্রী আর ছেলের কাছেই সহ্য করতে হচ্ছে নির্যাতন আর অবহেলা, এমন অভিযোগ উঠেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এদ্রাকপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক প্রামাণিক। ৩ বছর আগেও তিনি ছিলেন স্বাভাবিক একজন মানুষ, কিন্তু হঠাৎ স্ট্রোক করে হারান কথা বলার ক্ষমতা। কাজ করার ক্ষমতা হারানোর পর থেকেই বদলে যায় তার জীবন। এখন তাকে নির্ভর করতে হয় পরিবারের উপর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বসাতে রাগারাই করে আমার দাউরি আগে আগে যায়, যে যায় সেই ওরা ধরে মারে, মারে মাথায় মাথায় মারি মারি স্টার্ট করাইছে। ওই মারামারি লাগলে, মার সাথে মারামারি লাগলে মিয়া মারা যায়, বাপও সওয়ালও মারে, 2 সওয়াল আছে 2 সওয়ালই মারে। সিদ্দিক প্রামাণিকের 1 মেয়ে ও 3 ছেলে। অভিযোগ উঠেছে তার স্ত্রী তারা খাতুন ও বড় ছেলে আলিফ তাকে মারধর ও মানসিক নির্যাতন করেন। বউ সালফাল কোনদিন স্বামীর গায়েকে মারে কোন তো দেখি। আজ 10টা বছর ধরে বিছনায় পড়ে রয়েছে, আজ 10টা বছর বিছনায় পড়ে, তারকে আমি খাওয়াতেছি না, লাওয়াতেছি না। সে 3-4 বছর একদম বিছানায় হাগা মোটা করেছে, সেই সবটা কিনা পরিষ্কার করেছে, গালে তোলা খাওয়া দিছি, লাওয়া দিছি, এই সবটা পরিষ্কার করেছি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চিকিৎসাও করেছি আমি, এসবগুলো কারা করেছি। বাড়ি ছিলাম না, বাড়িতে আইসি এখন দেখে আম্মুকে মন মারা মারেছে, বিছানে তুলতে পারছে না। পরে আম্মুর মাথায় পানি দেবো, পানি নিয়ে আসতেছি, পরে দেখে আব্বা আইসে করছে কি আম্মুরে এরকম মারিস কে, আব্বুই আবার আমাকে সোজা মারতে যাচ্ছে। পরে ধাক্কা হয়েছে আব্বুর সাথে, ইটির পর পড়ে যায়, আব্বুর মাথায় যায় একটু কাটিয়ে গেছিল। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং পরিবারের নির্যাতনে মানবেতর জীবন কাটাচ্ছেন সিদ্দিক। পরিবারের অবহেলায় দিন দিন আরো খারাপ হচ্ছে তার শারীরিক অবস্থা। আসে আছে কাইদি পড়লি তে এখন পলাশ বলতেছে যে আমাকে দেখ পলাশ, এটি তো ওই তো চাচা কি জন্য কানতেছে, তে বলতেছে যে দেখ তে ও আমার পাগল হয়। সিদ্দিক বলতে দাড়ি দড়ি আমারও আছে এইরকম মারেছে। তাছাড়া একটা হৃদয়বেদক ঘটনা যে আমি তার পরিবারে এখনো পর্যন্ত কেউ আসি নাই তার পিছনে। এই পলাশ আছে, পলাশই আছে ওর পিছনে আসতেছে, খাবার এই করতেছে, সব কি করতেছে। তা আসলে এর জন্য একটা আইনগত কি ব্যবস্থা আমার মনে হয় যে বিশেষভাবে প্রয়োজন, এবং দেশবাসীর কাছে কই এইরকম যাতে না হয়, সবার কাছে আমি দৃষ্টান্ত বিচার চাচ্ছি। নির্যাতনের শিকার হয়ে একাধিকবার তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ভাতিজা সুজন আলী পলাশ। কুমারখালী থানায় এজাহার দায়ের করে তখন ওসি তদন্ত স্যারের রুমে যায়। ওসি তদন্ত স্যার নিজে সেই এজাহারটা স্বাক্ষর করে এবং বলে যে আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিচ্ছি। আমি জোরালো অনুরোধ করছি যে ওর সম্পূর্ণ চিকিৎসা, ওর সেবা এবং ওর পারিবারিক যে সমস্যা এবং ওর যে পরবর্তী যে ভবিষ্যৎ, সমস্ত দিকে বিবেচনা করে সঠিক একটা ব্যবস্থা গ্রহণ নেওয়ার জন্য। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সুজন নামে একজন ব্যক্তি, সে একটা অভিযোগ দায়ের করেছেন। তার চাচা সিদ্দিক বাক প্রতিবন্ধী, তাকে তার ছেলে এবং তার ওয়াইফ তাকে মারধর করে এবং সাধারণ শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত সহ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই সংক্রান্তে আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা অবশ্যই বিষয়টা খতিয়ে দেখব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সন্তানের কাঁধ যখন বাবার শেষ বয়সের ভরসা হওয়ার কথা, তখন সেই হাতে যদি উঠে আঘাত করতে, একজন পিতার জন্য এর থেকে বড় অসহায়ত্ব কি হতে পারে? পরিবারের অবহেলা ও নির্যাতনে অসহায় হয়ে পড়েছেন বাক প্রতিবন্ধী সিদ্দিক প্রামাণিক। প্রশাসনের হস্তক্ষেপে তার জীবনে স্বস্তি ফিরে আসুক, এমন প্রত্যাশা সচেতন মহলের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।